হ্যালো, আসসালামু আলাইকুম। কথা যখন হইতেছে অসংখ্যায়িত সংখ্যা নিয়ে, আমাদের সবার প্রথম জানা দরকার যে সংখ্যায়িত সংখ্যা বলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, অবশ্যই এক্সিস্ট করে। এখন সংখ্যায়িত সংখ্যার সংজ্ঞাটা কি বা সংখ্যায়িত সংখ্যা কাকে বলে, এই জিনিসটা না বলে আমার মনে হয় একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝালে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম যে 2। আচ্ছা, এই জিনিসটা আমি বোর্ডে লিখলাম, এটাতে তুমি কি বুঝলা ভাই? এটা দিয়ে বোঝা যায় যে কোনো কিছু যদি এককে থাকে, সেই এককের 2 গুণ। বোর্ডে যেটা লিখছি সেটা হচ্ছে ওই এককের 2 গুণ। অর্থাৎ সর্বোপরি যেটা আমি বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে যে 2, 5, 10 যেই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে সাংখ্যিক মান আছে, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু আছে। এখন কথা হচ্ছে, এমন কোনো সংখ্যা যদি এক্সিস্ট করে যেই সংখ্যাটার একাধিক সাংখ্যিক মান থাকবে, সেটাকে আমরা বলবো অসংখ্যায়িত সংখ্যা। খুব ইজি বিষয়। অর্থাৎ একটাই সংখ্যা, বাট ওই একটা সংখ্যার সাংখ্যিক মান বা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে 2টা বা 3টা বা 4টা, এক কথা একাধিক। যদি এমনটা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অসংখ্যায়িত সংখ্যা। এখন এই অসংখ্যায়িত সংখ্যার একটা এক্সাম্পল তো বোর্ডের উপরে লিখে রাখছি, বাট এইটাকে আমরা তো গায়ের জোরে আর অসংখ্যায়িত বলতে পারবো না। এটাকে আমাদের প্রমাণ করতে হবে যে 1/0 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার নিউমেরিক্যাল ভ্যালু 2টা। সেটা আমরা এখন প্রমাণ করার ট্রাই করবো। ছোট একটা সমস্যা এখানেও আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে ক্যালকুলেশনগুলো মেনলি দুইভাবে হয়। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুর ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে লিমিটিং ভ্যালুর ক্যালকুলেশন। অর্থাৎ যেই মানগুলো বা যেই ক্যালকুলেশনগুলো আমরা নর্মাল অ্যালজেব্রা দিয়ে করে ফেলতে পারবো, সেটাকে আমরা নর্মাল অ্যালজেব্রা দিয়ে করে ফেলি। কিন্তু যদি এমন কোনো সংখ্যা চলে আসে, যেই সংখ্যাটার হিসাব নিকাশ আমাকে করতে হচ্ছে লিমিটিং ভ্যালু দিয়ে, সেটা আমরা তখন লিমিটিং ভ্যালুর কাছে যাই এবং লিমিটিং ভ্যালু দিয়ে কাজটা করার ট্রাই করি। কারণ কি, সেটা অ্যালজেব্রা দিয়ে করা পসিবল না, নর্মাল ক্যালকুলেশন দিয়ে করা পসিবল না। যেমন এই সংখ্যাটা, এখন এটাকে যদি আমি অ্যালজেব্রা দিয়ে না করে লিমিটিং ভ্যালু দিয়ে করতে চাই, জিনিসটাকে লিখবো এইভাবে: 1/0 ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 0 1/x। এটা দিয়ে কি বোঝায়? এটাতে বোঝায় যে x এর মানটা এক্স্যাক্টলি 0 না, 0-র খুবই কাছাকাছি কোন একটা সংখ্যা। এখন 0-র খুবই কাছাকাছি কোন একটা সংখ্যা যদি এখানে থাকে, সেটাকে আমরা 1/0 বা 1/x দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ এক কথায় 1/0-র যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটাই লিমিটিং ভ্যালু রিপ্রেজেন্টেশনে গেলে হবে লিমিট x টেন্স টু 0 1/x। নরমাল একটা বিষয়। আচ্ছা, এখন এই জিনিসটার 2টা মান থাকা মানে হচ্ছে এই জিনিসটার 2টা মান থাকা। অর্থাৎ কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারি যে লিমিট x টেন্স টু 0 1/x এর 2টা মান আছে, সেটাই কিন্তু যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে 1/0 একটা অসংখ্যায়িত সংখ্যা। চলো সেটা এবার করার ট্রাই করি। দেখো, লিমিটিং ভ্যালু সম্পর্কে যাদের মোটামুটি আইডিয়া আছে, তারা তোমরা জানো যে লিমিটিং ভ্যালু ক্যালকুলেশনগুলো করার সময় লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বলে দুটো কথা চলে আসে। লেফট হ্যান্ড লিমিট মানে কি? যেই বিন্দুতে মানটা বের করার ট্রাই করতেছি, সেই বিন্দুর ঠিক আগের পয়েন্টে ওই ফাংশনটার মানটা কত হবে এটা দেখো। লিমিট x টেন্স টু 0 নেগেটিভ। 0 নেগেটিভ দিয়ে কি বোঝায়? 0 নেগেটিভ দিয়ে বোঝায় ওই সংখ্যাটা ঠিক আগের পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত। দেখো 1/x, এটাকে লেখা যায় আবার এভাবে: লিমিট h টেন্স টু 0 1/0 - h। একটু বোঝায় হালকা করে এখানে কি লিখলাম দেখো ভাইয়া। ঘটনা হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে 0 পয়েন্টের ঠিক আগের পয়েন্টে মানটা কত। এই জায়গায় কি লেখা আছে দেখো তো, 0 - h, তার মানে 0-র আগের পয়েন্টের মানটা কত। এখন h এর পরিচয়টা কি? h এর পরিচয়টা হচ্ছে h এর মানটা 0-র কাছাকাছি। দ্যাট মিন্স আমি 0 থেকে যে সংখ্যাটাকে বাদ দিচ্ছি, সেটাও 0-র খুবই কাছাকাছি একটা সংখ্যা। দ্যাটস ওয়াই আমি এটাকে 0 নেগেটিভ বলতে পারি। এখন এই ক্যালকুলেশনে আমি যদি একটু সামনের দিকে আগাই, নেগেটিভটা সামনে যাবে, নেগেটিভ লিমিট h টেন্স টু 0 1/h, এই মানটা আসে নেগেটিভ ইনফিনিটি। কেন আসে ভাই? কারণ আমি লিমিটিং ভ্যালুটা এখানে যদি বসাই দেই 1/0, তার মানে কি? তার মানে হচ্ছে যে এমন একটা ফাংশনে আমি কাজ করতেছি, যেই ফাংশনে লব এবং হরের মধ্যে হরের মানটা 0-র কাছাকাছি যাচ্ছে। হরের মানটা 0-র যত কাছাকাছি যাবে, টোটাল ফাংশনের মানটা ইনফিনিটি তত কাছাকাছি আসতে থাকবে। যারা লিমিট বোঝো, যারা মোটামুটি লিমিটের ম্যাথগুলো করছো, খুব ইজিলি বিষয়টা বুঝতে পারবা। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো লেফট হ্যান্ড লিমিটের মানটা আসতেছে নেগেটিভ ইনফিনিটি। চলে আসে এবার রাইট হ্যান্ড লিমিটে। রাইট হ্যান্ড লিমিটের মানটা কি আসবে? লিমিট x টেন্স টু 0 পজিটিভ 1/x। দ্যাট মিন্স লিমিট h টেন্স টু 0 1/0 প্লাস h, এবং এই মানটা আসবে লিমিট h টেন্স টু 0 1/h ইকুয়ালস টু ইনফিনিটি। যারা বুঝতে পারতেছো না ভাই, টেনশনে কিছুই নাই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে তোমরা যখন ডিফারেন্সিয়েশন করবা, সেই জায়গায় তোমাদের লিমিটের ক্যালকুলেশন যখন করানো হবে,
এই ক্যালকুলেশনটা খুব ইজিলি বুঝে যাবে, কোনো টেনশন নাই তোমার। আচ্ছা একটু খেয়াল করে দেখো ভাই, 1/0 মানটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1/x। এখন এই লিমিট x টেন্ডস টু 1/0 বা 1/x এর যে মানটা, সেই মানটা লেফট হ্যান্ড লিমিটে আসতেছে আমার নেগেটিভ ইনফিনিটি, আর রাইট হ্যান্ড লিমিট আসতেছে পজিটিভ ইনফিনিটি। তার মানে কি? তার মানে হচ্ছে 1/0 যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা দুটো ডিফারেন্ট ওয়েতে করে আমি দুটো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। দ্যাট মিন্স এটাই আমার জন্য যথেষ্ট এটা প্রমাণ করা যে 1/0 একটা অসংজ্ঞাত সংখ্যা। খুব ভালো মতো মনে রাখবা, অসংজ্ঞাত সংখ্যার একটাই সংজ্ঞা, সেটা হচ্ছে কোনো সংখ্যার যদি একাধিক সাংখ্যিক মান থাকে সেটা অসংজ্ঞাত সংখ্যা। আমি এখানে প্রমাণ করে দিচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটে 1/0 দুইটা সাংখ্যিক মান আসছে, অতএব এটা একটা অসংজ্ঞাত সংখ্যা। ফাইন। এখন কথা হচ্ছে যে এই রকম আর কি কি সংখ্যা থাকতে পারে যেটা অসংজ্ঞাত, আর একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলটা হচ্ছে, ধরো আমি তোমাকে যদি বলি যে 0⁴। আচ্ছা এই সংখ্যাটার মান কত আমাকে বলো তো ভাই? এই সংখ্যাটার মান যদি আমি বের করতে চাই সেটা দুইভাবে করা সম্ভব। নাম্বার 1 প্রসেস হচ্ছে এরকম, ধরো আমি এটাকে বললাম এরকম টাইপের একটা ফাংশন x⁴y, এটাকে আমি বললাম x⁴y। ভালো করে বোঝার ট্রাই করো বিষয়টা। আমি এই জিনিসটা নিয়ে কথা বলার ট্রাই করতেছি। দেখো এইটাকে আমি প্রকাশ করলাম x⁴y হিসাবে। কথা হচ্ছে যে x এর মানটা কি সেটা আমার জানার দরকার নেই, x এর মানটা কি সেটা আমার জানার দরকার নেই। যদি y এর মানটা 0 হয়ে যায় তাহলে এই ফাংশনটার মান কত আসবে? যদি y এর মানটা 0 হয়ে যায় সেক্ষেত্রে সামথিং টু দি পাওয়ার 0। ভাই বেজে যাই থাক না কেন, পাওয়ারে 0 থাকা মানে ওই ফাংশনটার মান হয়ে যাওয়া 1, রাইট? আমরা এটা জানি তো যে বেজে যাই থাক, পাওয়ার যদি 0 থাকে ফাংশনের মানটা হচ্ছে 1। দ্যাট মিন্স x⁴y এ x এর মানটা কি আই ডোন্ট নো, যদি y এর মানটা 0 হয় ফাংশনের মানটা হবে 1। গেল একটা পয়েন্ট গেল। যদি আমি তোমাকে বলি যে এইখানে y এর মানটা কি আই ডোন্ট নো, বাট x এর মানটা হচ্ছে 0, অর্থাৎ বেজে 0 আছে, পাওয়ার যাই থাক ডাজন্ট ম্যাটার, বেজে 0 আছে, পাওয়ার যাই থাক ডাজন্ট ম্যাটার, এই মানটা কত আসবে? এই মানটা আসবে 0। ভালো করে খেয়াল করো, আমি তোমাকে বললাম 0⁴0 মানটা কত। তুমি যদি বেজ নিয়ে চিন্তা করো, তার মানে পাওয়ার যাই থাক ডাজন্ট ম্যাটার, মানটা তুমি পাবা 0। তুমি যদি পাওয়ার নিয়ে চিন্তা করো, বেজ যাই থাক, মানটা তুমি পাবা 1। দ্যাট মিন্স একটাই সংখ্যা মান পাচ্ছ কয়টা? দুইটা, একটা 1 একটা 0। আগে বলছি ভাই, যেই সংখ্যাটার একাধিক সাংখ্যিক ভ্যালু থাকে সেটাকে আমরা কি বলি? অসংজ্ঞাত সংখ্যা। দ্যাট মিন্স অবশ্যই 0⁴0 কিন্তু একটা অসংজ্ঞাত সংখ্যা। এখন কথা হচ্ছে যে 1/∞ যেটা, এইটা অসংজ্ঞাত সংখ্যা হবে নাকি সংজ্ঞাত সংখ্যা হবে, এটা তোমাদের কাছে একটা কুইজ থাকলো। প্রথম 3 জন যারা কুইজের অ্যান্সার দিতে পারবা উপযুক্ত প্রমাণ সহ তাদের জন্য একটা করে ডার্ক চকলেট থাকবে। থ্যাংক ইউ।